2025 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান যে ছোট প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আজ সেগুলো আলোচনা করছি। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান 2025 সালে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আজ আলোচনা করছি। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান অষ্টম অধ্যায় 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো না করলেই নয়, অবশ্যই আসবে এরকম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ ও কি কি? একই প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি? লোকসভা সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স প্রয়োজন? রাজ্যসভা সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স প্রয়োজন? 2022 সালে পড়েছিল। লোকসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 3 বার পড়েছিল, 15, 18 এবং 22। বর্তমান লোকসভা সদস্য সংখ্যা কত? বর্তমান রাজ্যসভার সদস্য সংখ্যা কত? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 2018 সালে পড়েছিল। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কতজন? 2015 এবং 22 এসেছিল। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভার কতজন সদস্য মনোনীত করেন? 2016 এসেছিল। রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার কতজন সদস্য মনোনীত হন? এই 3, 3, 6, 3, 9, 3, 12, এই 14টা প্রশ্ন। এই 14টা প্রশ্ন করে গেলে পরীক্ষায় একটা অবশ্যই আসে, কিন্তু এর উত্তর একটা ছকের মাধ্যমে। দেখো, আমার কোচিং সেন্টারে একটা ছক করে দিয়েছি, দেখে নাও। যে ভারতীয় পার্লামেন্ট বা সংসদ, এর উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। রাজ্যসভার সদস্য হতে গেলে কত বয়স লাগে? 30 বছর বয়স। কার্যকাল কত লাগে? 6 বছর। যে রাজ্যসভার যিনি সদস্য হবে তার কার্যকালের মেয়াদ কত? 6 বছর। বর্তমান সদস্য কত? 245 জন। সর্বাধিক সদস্য সংখ্যা কত? 250 জন। এই রাজ্যসভায় কতজন সদস্যকে রাষ্ট্রপতি পাঠাতে পারে? 12 জন। এই যদি ছকটুকু মনে রাখো, উচ্চকক্ষ, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ কত বছর বয়সে রাজ্যসভার সদস্য হয়? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? বর্তমান সদস্য সংখ্যা কত? রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করে পাঠাতে পারে? এই 6টা দেখে গেলেই হবে। এবার নিম্নকক্ষের নাম কি? দেখো, লোকসভা। এর যে কোনো সদস্য হতে গেলে তার বয়স লাগে 25 বছর। 25 বছর বয়স না হলে নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার সদস্য হওয়া যায় না। কার্যকাল এটার ক্ষেত্রে ছিল 6 বছর, এটার ক্ষেত্রে 5 বছর। বর্তমান সদস্য সংখ্যা কত? 545 জন। সর্বাধিক সদস্য সংখ্যা কত? 552 জন। রাষ্ট্রপতি পাঠায় 2 জন। তাহলে এই একটা ছক আমার অদিতি কোচিং সেন্টারের তরফ থেকে করে দেওয়া হয়েছে। যদি দরকার হয় এই প্রশ্নগুলোর উত্তর ওই একটা ছকের মধ্যে তোমরা পেয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো, রাজ্য আইনসভার কয়টি কক্ষ কি কি? রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি? তাহলে ওটা ভারতীয় পার্লামেন্ট ছিল। এবার হচ্ছে রাজ্য আইনসভা অথবা রাজ্য আইনসভার নিম্ন কক্ষের নাম কি? দেখে নাও, এটার একটা ছক দেখো। রাজ্য আইনসভার 2টো কক্ষ, উচ্চ কক্ষ নাম বিধান পরিষদ, নিম্ন কক্ষ নাম বিধানসভা। তাহলে 2টো প্রশ্ন করালাম, 2টো প্রশ্ন থেকে কিন্তু 20টা প্রশ্ন হয়ে গেছে। এই 20টা প্রশ্ন ভালো করে করলে পরীক্ষা অবশ্যই 2-3টে কমন আসবে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভা কয়টি কক্ষ? 1 কক্ষ বিশিষ্ট। পশ্চিমবঙ্গের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। সাধারণ বিল কোথায় উত্থাপন করা যায়? না, লোকসভা এবং রাজ্যসভায়। লোকসভা এবং রাজ্যসভায় এই বিল উত্থাপন করা যায়। তারপর প্রশ্ন, অর্থ বিল বিষয়ের ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়? 2022 সালে বলেছিল লোকসভায়। আর অর্থ বিল প্রথম কোথায় উত্থাপিত হয়? এটা 3 বার বলেছিল, 15, 17, 19। দুটোর উত্তর হবে লোকসভা। 5-এর দাগে 2টো প্রশ্ন, এটা হোক উত্তর হবে লোকসভায়। রাজ্যসভা সভাপতিত্ব করেন কে? 2019 বলেছিল, 22 বলেছিল। কে হবে? উপরাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়িত্বশীল থাকে? 16 এবং 18 দুবার পড়েছিল, লোকসভার কাছে। 0 আওয়ার সময়কাল কখন? দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়কালকে 0 আওয়ার বলে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? 2016, 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2বার পড়েছিল, উত্তর হবে
294 জন। বিধানসভার নেতা হলেন কে? উচ্চ মাধ্যমিক 2016-18 পড়েছিল, মানে রাজ্য আইনসভার নেতা কে হবেন না মুখ্যমন্ত্রী। পার্লামেন্ট হলো খেলার বিষয়, কে বলেছে না মুসোলিনি। পার্লামেন্ট একটি ক্রীড়ানক মাত্র, এই কথা বলেছে মুসোলিনি। সংসদের উচ্চকক্ষ সভাপতিত্ব করেন কে? উভয় কক্ষে, রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষে সভাপতিত্ব করেন কে না স্পিকার। পার্লামেন্টের যৌথ অধিবেশন মানে সংসদের উভয় কক্ষ। 19, 17, 19, 22 তিনবার ঘুরিয়ে ফিরে পড়েছিল। 13 প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের নাম কি? লোকসভার পাশ হওয়া বিল রাজ্যসভায় কতদিন আটকে রাখতে পারে না 14 দিন। 14 দিনের বেশি আটকে রাখতে পারে না। ছাঁটাই প্রস্তাব কত প্রকার না 3 প্রকার। বিধানসভার সদস্য হতে গেলে বয়স কত লাগে না 25 বছর। এখানে বলেছি জিরো আওয়ার কোন সময়কে বলে? দুপুর 12টা থেকে 1টা। জিরো আওয়ার কাকে বলে না প্রশ্নোত্তর পর্বের পরবর্তী পর্যায়কে জিরো আওয়ার বলে। ভারতীয় পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত হয়? লোকসভা ও রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে। স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন হয়েছে কত সালে না 1952 সালে। আর কার স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না? রাষ্ট্রপতি। এ দেখো রাজ্যসভার কতজন সদস্য 2 বছর অন্তর পদত্যাগ করে? 1/3। লোকসভার প্রথম স্পিকারের নাম কি? গণেশ বাসুদেব। লোকসভার বর্তমান স্পিকার বা অধ্যক্ষের নাম কি? দুটি আকর্ষণীয় প্রস্তাবের মধ্যে লোকসভা কার কাছে জমা দেয়? আর এই প্রশ্ন 27টা। এই প্রশ্নগুলো এই দুটো ছক যদি ভালো করে করো পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। এখনো চ্যানেলটিকে যারা লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের বিভিন্ন প্রশ্ন উত্তর, সাজেশন ও নোটস আলোচনা করা হয়। ভালো থাকবে।